নির্বাচিত হওয়ার পর গত ২১ জুন ৬ দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া আর চায়না যান প্রধানমন্ত্রী। সফর শেষে শুক্রবার রাতে দেশে ফেরেন তিনি। পরের দিন শনিবার সকালে সংসদের বাজেট অধিবেশনে যোগ দেন প্রধানমন্ত্রী। তার সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য সংসদে ধন্যবাদ প্রস্তাব আনেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল। টেবিল চাপড়ে তাতে সমর্থন দেন সরকার ও বিরোধী দলের সদস্যরা। মালয়েশিয়া এবং গণচীনের যে সম্পর্ক, এটা আরও দৃঢ় হয়েছে এবং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে তারা তাদের ভূমিকা অক্ষুণ্ণ রাখবেন। শুধু নয়, তারা এটাকে আরও বাড়াবেন, সম্প্রসারিত করবেন। আমাদের যে সমস্যাগুলো রয়েছে বিভিন্নভাবে, সেই সব সমস্যাগুলোর সঙ্গে তারা সমস্যার সমাধানের চেষ্টা করবেন। এমনকি রোহিঙ্গা সমস্যার ব্যাপারেও সমাধানের ইঙ্গিত তারা দিয়েছেন। যৌথ অংশীদারিত্বের ভিত্তিতে আগামীতে বাংলাদেশ এগিয়ে যাবে জানিয়ে সংসদে অর্থমন্ত্রী জানান, চায়না সফরের মাধ্যমে একটি মানদণ্ড স্থাপন করেছেন প্রধানমন্ত্রী। আমাদের সাথে প্রত্যেকটি দেশের সম্পর্ক হবে অন মিউচুয়াল রেসপেক্ট, অন মিউচুয়াল ইন্টারেস্ট, ওয়ান অফ নন ইন্টারফিয়ারেন্স এবং স্ট্র্যাটেজিক অটোনমি, আমাদের নিজস্ব অটোনমির ভিত্তিতে। মাননীয় প্রধানমন্ত্রীর এই ভিজিট সেটা প্রমাণ করেছেন। আমাদের অন্য দেশের সাথে সম্পর্কের যে বেঞ্চমার্ক, উনি সেটা আবার কনফার্ম করেছেন, যেটা বিএনপির রাজনীতিতে সবসময় ছিল। প্রধানমন্ত্রীর এই সফরকে ইতিবাচক আখ্যা দিয়ে আগামীতেও বিদেশের সাথে হতে যাওয়া সকল চুক্তি সংসদে আলোচনা করার আহ্বান জানান বিরোধী দলীয় নেতা। তার প্রথম সফরের জন্য চায়নাকে বেছে নেয় সরকার প্রধানকে ধন্যবাদও দেন তিনি। আমাদের চুক্তি যাই হোক, সেটা হবে মিউচুয়াল ইন্টারেস্টের ভিত্তিতে। আমরা কাউকে ক্ষতিগ্রস্ত করতে চাই না, কিন্তু আমরাও ক্ষতিগ্রস্ত হতে চাই না। এই ভারসাম্যটা রক্ষা করেই আগামীর পলিসি যেন পরিচালিত হয়। পরে নিজের বক্তব্যে এই সফরের সকল অর্জন দেশের মানুষের স্বার্থে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। বলেন, দুটি দেশের সাথে হওয়া সকল আলোচনায় বাংলাদেশ প্রথম নীতি অনুসরণ করেছেন তিনি। আমি আমার দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলার এবং সেই স্বার্থ রক্ষা করার চেষ্টা করেছি। মাননীয় স্পিকার, এখানে আমাদের কারোরই কোনো ব্যক্তিগত কোনো বিষয় নেই। এটি যদি কোনো কিছু অর্জন হয়ে থাকে, ভালো কোনো কিছু অর্জন হয়ে থাকে, এটি বাংলাদেশের অর্জন। এই সফরের মাধ্যমে যদি দেশের মানুষের কোনো অর্জন হয়ে থাকে, সেটি এই দেশের মানুষের অর্জন। মাননীয় স্পিকার, চায়না সফরকে ঐতিহাসিক দাবি করে সরকার দলীয় সংসদ সদস্যরা জানান, আগামীতেও সরকার প্রধানের সকল সফরে বাংলাদেশের স্বার্থ প্রাধান্য পাবে। মাননীয় প্রধানমন্ত্রীর সাম্প্রতিককালের মালয়েশিয়া এবং চীন সফরটি পররাষ্ট্র নীতিতে এক নতুন দিগন্তের সূচনা করেছে। এর ফলে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, নিরাপত্তা আরও সংহত হবে বলে আমরা সবাই মনে করি। রহিম রুমন, ওয়ান নিউজ, ঢাকা।